খালি কুয়াশা দেখো কিরকম, কি কুয়াশা আজকে হয়েছে। বাবা মিটি কত কাজ করছে, সব ব্লক একটা একটা করে তুলছে, দেখছো কেমন গুড গার্ল। তোলো, তুমি তুলতে পারো? বাবা খেলা হয়ে গেল ঠিক গুছিয়ে তুলে রাখছে। ওর এই একটা গুণ খুব ভালো আছে, যে যে জিনিসটাও খেলবে খেলার পর ঠিক সেটা সেই জায়গাতেই রাখবে, এইটা ওর একটা আছে। এবং কোনো জিনিসই, সাজের জিনিসই হোক বা কিছু পড়ে গেলে হবে না, সেটাকে যেটা যেখানে ছিল সেটা যেন সেখানেই থাকে। একদমও পড়ে যাওয়া পছন্দ করে না, মানে যেটা যেখানকার জিনিস সেটা সেখানেই রাখতে হবে গুছিয়ে। নিজেও রাখে এবং রাখতেও পছন্দ করে। বাহ, ঠিক তুলে দিয়েছে সোনাই। আর নেই নেই হয়ে তুলে দিয়েছো মা। আর চেনও আঁটবে তুমি, তুমি পারো? ও বাবা, তুমি চেনও আঁটতে পারো? ব্যাস, এবার দিয়ে আসবে সন্ধ্যে দিয়ে। এই মজা, বিছনায় লাফা নেই, ওই জানলায় গিয়ে লাফাও, যাও জানলায় গিয়ে সেই জানলায় গিয়ে লাফাও, যাও মজা। এত গুন্ডামি কেন তোমার, হ্যাঁ? কোথায় যাচ্ছ? অফিস? অফিস বাবা, রাত্রিবেলা অফিস খোলা আছে তোমার? যা টুকি, কোথায় গেল মিটি? এই তো চলে এসেছো। দেখি শোনা এখানটা ঠিক হয়েছে কি, দেখছো পড়ে গিয়ে কতটা কেটে গেছে ওর। এত ছোটাছুটি করলে পড়বে না তো কি হবে? ও কি করছো? দেখো দেখো, এক্ষুনি পাটা লেগে পড়ে যাবে। কেমন দুষ্টু করছে দেখো। খেয়ে আমন তো খেলায় পালাবো না, আমি পালিয়ে যাবো, সব নিয়ে পালিয়ে যাবো। কেনে 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 এই জন্যে না আমি বসে বসে আর আমি যাই, তুই তো খাওয়াবো, ভালো না, আমি চলে যাবো রে, অপশনটা আমি চলে যাবো, তুই তো বসে আমি চলে যাবো, বসে বসে খেয়ে ভালো কথা বলছি। গলা থেকে হাতটা খোলে নি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা একটু মানে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটা কালী মন্দিরে পুজো হয়। তো সেই পুজোটা খুবই জাগ্রত, যে কারণে আমরা প্রত্যেক বছরেই যাই, পুজো দিই। আর সেখানে বিশাল বড় করে মেলা হয় এবং মন্দিরটা দেখো কি সুন্দর সাজানো হয়েছিল। তো আমরা চলে এসেছিলাম সেইখানে, দেখো মন্দিরটা কি সুন্দর লাগছিল। আর অনেক দূর থেকে মানুষজন আসে এখানে, দেখতেই পাচ্ছ কত ভিড়। তো সবাই এখানে দান করে, পুজো দেয়, এখানে দণ্ডি কাটা হয়। তো মানে সারা রাত ধরে পুজো হয়, খুবই বিশাল ব্যাপার। আমরা গেছিলাম, তো দেখো কি সুন্দর। এখান থেকে পুজোর মায়ের প্রসাদ কিনে আমাকে পুজো দিয়েছিলাম, মানে মিষ্টি কিনে, ধূপ বাতি সব কিনে পুজো দেওয়া হয়েছিল। এবং তারপর আমরা চলে গেছিলাম মেলায়। তো দেখতে থাকো। এবং ধূপ প্রচলন করুন। অসিত মাল ভান্ডারগাছা নিবাসী, ওনার শরীর সুস্থ থাকুক এই কামনার্থে ওনার পুত্র 51 টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গোপাল ঘোষ বেলেঘাটা নিবাসী, উনি 51 টাকা দিয়ে আমাদের সহযোগিতার হাত চাঁদা বকেয়া রয়েছে। এইমাত্র আর এক এই কামনাতে উনি 101 টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দেবজিৎ মারিক ভান্ডারগাছা নিবাসী, উনি 51 টাকা দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মায়ের বিষয় হচ্ছে আপনারা নাম ব্লাউজ ওনার খবর থাকুন এই কামনাতে 101 টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অর্পণ টাকা দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা